সর্বস্তরের জনগণ এটা টয়লেট হিসেবে ব্যবহার করবে, হাত দেবে এবং প্রস্রাব করবে এবং মুখ দিবে। আর কারণ আমি এই ঢাকা শহরে যত রিক্সা চালক ভাইরা আছে তাদেরকে আমরা বলবো, এই সেগুনবাগিচা জাতীয় টয়লেট এখন জাতীয় পার্টি না। আপনারা দূর দূরান্ত থেকে এখানে গাড়ি চালা যখন ক্লান্ত হবেন, এই জাতীয় টয়লেট ব্যবহার করে এখানে কিছুক্ষণ সময় করে যাবেন। এখানে আপনাদের জন্য পানি এবং গোসলখানার একটা ব্যবস্থা করবো অতি চিরেই। যারা সকল ছাত্র জনতা আমরা একসাথে বসে এটা জাতীয় টয়লেট করা সর্বসাধারণের জন্য এটা ব্যবহার করব। আমি এই প্রক্রিয়া চালিয়ে যাব। আজকে আমরা বলতে চাই, তারা আবার 2 তারিখে সমাবেশে ডাক দিয়েছে। আমি বলতে চাই, এই যে পাইতারা তারা সমাবেশে ডাক দিয়েছে, আওয়ামী লীগ যুবলীগ তাদের সাথে মিলে আবার বাংলাদেশের ভিতরে একটা অরাজকতার কাছে সৃষ্টি করে এই সুন্দর বাংলাদেশকে পরিবেশকে দূষণ করতে চায়। আমরা প্রয়োজন আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু এই বাংলাদেশে আর কোনো বেশিবাদ আর কোনো দালালের জায়গায় এই বাংলার মাটিতে হবে না। আজকে বাংলাদেশে শিশু থেকে আরম্ভ করে অনেক মানুষের জীবন দিয়েছে, আর মানুষের জীবন দিতে দিব না। সব পায়খানা করবে বাংলায় বলতেছি। আর এইটা করাতে আজকে দেন সর্বস্তরের জনগণ খুশি হয়েছে। আর এটা আপনার হয়তো রাজনৈতিক ভাবে মনে করতেন যে এত অধপতন তাদের কে রইলো। আচ্ছা, এইটা কোনো অধপতন না, যখন নির্বিচারে তাদের সমর্থনে মানুষের প্রাণ হারিয়েছে, মা হারিয়েছে, বাপ হারিয়েছে, এর চাইতে কি আর দুঃখ এটা বেশি? এর চাইতে কি এটা হাঁটবে? এটা তাদের দুঃখের কিছু না, তাদের এটা অধপতন। আমি মনে করি এটা জাতীয় পার্টির অধপতন। দেখেন, একটা মানুষ তখনই জঘন্য মানুষের কাছে ঘৃণিত হয় যখন একটার পর অপকর্ম করতে থাকে। তারা অনেকবার যারা এই নির্বাচনটাকে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছে এবং তাদের জন্য আজকে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আজকে তারা যদি এই সরকারের সমর্থন না দিত, তারা আর কোনো পার্লামেন্ট এবং সংবিধানে ছিল না। জাতীয় পার্টি যদি না দিত, এই আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারতো না। এই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছে। পায়খানা করারই জায়গা এটা। হ্যাঁ, বাংলাই বললাম আমি পায়খানা করার। হ্যাঁ, আমারও পায়খানা তুলে এখানে আসলে আমিও পায়খানা করব। হ্যাঁ, আমি পায়খানা করব না কি করব? তাহলে আমি যখন যাত্রাবাড়িতে এই হামলার ভিতরে পড়ে গেলাম, তখন আমাকে মারধর তো দূরের কথা, আমি তো নিচে পড়ে ছাত্রদের যেইভাবে গুলি করে ওরা বিদেশ দিয়ে ওই যে পলাই যাচ্ছে, ওই যে বুলেটের গুলি, এই গুলি তো আমার পায়েও লাগলো, এইখানে ছিটা গুলি লাগার পর আমি যখন শুয়ে পড়লাম, তাহলে এরা কি করছে? এরা তো আমাদের গরিব দুঃখীর জন্য। এই যে আমার মাথার 3টে ছিদ্র, আমার হাতটা যে অপারেশন করা, আমি তো কোনো দলীয়ভাবে কোনো কিছু পাইনি। আমিও তো দেশের একটা ভোটার। এরা সব তো আগে ল্যাংটা হয়ে গেত আন্ডার প্যান্ট পিরে, কিন্তু এখন তো কোনো সরকার আমাদের হাত দেখা যায় না। আমার ছোট বাচ্চাদেরও কুরবানি হয়েছে কয়দিন আগে, সেটাও আপনারা দেখছেন সাংবাদিক ভাইয়েরা। কেন আমি আত্মসুরমা বিক্রি করে খাই? কেন ঘৃণা হবে না? তিনি এরশাদ সাহেব যখন কাজ করে গেছিল, এরকম কাজ জঘন্য কাজ, তারা হিরোইন, মাদক এগুলো সব বের করে দিয়ে যুব সমাজ নষ্ট করে দিছে। ছোট বাচ্চাদের ইয়াবা ট্যাবলেট খাওয়ানো শিখিয়ে দিয়েছে। কেন?